দেখো কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারটা একটু ফলো করবে, অ্যাকুরেট 16 অ্যাম্পিয়ার উঠে গেছে আর এটা চার্জার চালু হয়ে গেছে। যেমন এখানে চলো বন্ধুরা, সকাল সকাল একটা চার্জার চলে আসছে, এটা মাইক্রোটেকের 16 অ্যাম্পিয়ারের চার্জার। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, যেমন আমরা এখানে ডিসি কানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা এসি দেবো। তো এসি দেওয়ার পরে কি সিমটমস হচ্ছে ওটা প্রথমে ফলো করো। প্রথমে এখানে সিমটমস দেখতে পাচ্ছ তোমরা, মেন প্লাস ফল্ট ব্লিঙ্কিং, তার সঙ্গে 75% ব্লিঙ্কিং। তো এটা একটা প্রবলেম, ঠিক আছে। তো প্রবলেমটা যেমন ইস্যুটা এগুলো দেখলা যে সিমটমস কেমন হচ্ছে চার্জারের। তো ভিতরে কি, এটা হলো সিমটমস, ভিতরে খুলে দেখতে হবে কোন পার্টস খারাপ হওয়ার কারণে এই সিমটমসটা হচ্ছে। তো ভিতরে অ্যাকচুয়ালি প্রবলেম আছে আর এটা হলো সিমটমস। তো ঠিক আছে, তো চলো এটাকে খুলে দেখা যাক। তো এখনো ভিতরে 5টা থেকে 6টা স্ক্রু লাগানো আছে। তো এটাকে আমরা খুলবো, খুলে দেখবো যে কি হচ্ছে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। তো বেসিক্যালি প্রবলেমটা কিছুই নাই, প্রবলেমটা হলো এখানে যে আউটপুটের যে তারটা আছে সেই তারটা কোনো কারণে জ্বলে গেছে, ঠিক আছে। আর তার সঙ্গে সেই রিলেটারকে একটু আঘাত পাইছে। এটাকে আমরা খুলে নিলাম, এই নবটা পুরো ঢিলঢেলা হয়ে গেছে। সো গাইস, এটাকে আমরা পুরো খুলে নেব। খুলে নিয়ে যেহেতু আমাদের এটা একটু জং টাইপের হয়ে গেছে, তো এটা ফিশ কাগজ দিয়ে ঘষে নেবো, ঘষে জিনিসটাকে পরিষ্কার করে নেবো, নিট অ্যান্ড ক্লিন করে নেবো। কারণ এখানে এটা পড়ার কারণ হলো লুজ কন্ট্যাক্ট। কারণ হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাম্পিয়ার বেরোয়। তো যেখানে লুজ কন্ট্যাক্ট থাকবে সেখানে জিনিসটা পড়বে। কারণ অ্যাম্পিয়ার আর ভোল্টেজের কিছু ডিফারেন্স আছে। অ্যাম্পিয়ার সমান সমান বোঝায় হলো গতি, আর ভোল্টেজ সমান সমান বোঝায় হলো ক্ষমতা। এগুলো একটু বেসিক কনসেপ্ট, তো এগুলো জানতে হবে। এটা আমরা ঘষে নিলাম। আর আমরা এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে মনে হচ্ছে হরেন ক্লিপ লাগিয়েছি, বাট না, এটা হরেন ক্লিপ না, এটা অ্যাকচুয়ালি হ্যাভি মাইক্রোটেক চার্জারের জন্যই শুধু এই ক্লিপটা ইউজ করি আমরা। এটা হরেন ক্লিপ না, হরেন ক্লিপ এর থেকে পাতলা হয়। তো এটাকে এই জায়গাতে আমরা একটু এটাকে সেট করে দেবো। রাংটাকে সরিয়ে নিলাম, মানে এটাকে ইনস্টলমেন্ট করতে হবে। দেখো এটা সেট হয়ে গেল, কিন্তু হাত দিয়ে ধরে নিতে হবে, বাস প্রায় জিনিসটা সেটিং হয়ে গেল। প্রচুর গরম লাগে। তো আমাদের সোল্ডারিং দিস তো
যেমন এটা একদম প্রপারলি লেগে গেছে, তো আমরা এটাকে লাগানোর পরেও এটা শোল্ডারিং করে দেবো, ঠিক আছে। আর এগুলোকে একটু, এই ক্লিপগুলোকে একটু মানে চাপিয়ে দেবো যেন টাইট হয়ে বসে থাকে। তো এটা আমাদের সেই, এটা হলো আমাদের নেগেটিভ, এটা আমাদের পজিটিভ। আমাদের নেগেটিভ কানেক্ট হয়ে গেল, এখন আমাদের পজিটিভ। সো টাইট কত, এটা হরেনের না বস, সেম সেম বুঝ গয়া। আর আমরা এখানে একটু এই পিন সহকারে এটাকে শোল্ডারিং করে দেবো। এর জন্য দরকার আমাদের পেস্ট, আমরা পেস্ট নিয়ে নেব। আমরা এখানে একটু পরিষ্কার করে এই জায়গাটাতে শোল্ডারিং দিয়ে দেবো। তাহলে ইন ফিউচার এটা আমাদের পুরার চান্স থাকবে না, এটা আমরা শোল্ডারিং করে দিয়েছি ভালোভাবে। তো এবার তো আমরা কি করব, এবার আমাদের করতে হবে চালু। তো চালু করার জন্য আমাদের লাগবে একটা সুইচ, এই যে আমরা সুইচ, এখানে সুইচটাকে কানেক্ট করে দেবো। আর আমাদের লাগবে এসি কর্ড, এসি কর্ড এই যে আমরা নিয়ে নিলাম, এই যে আমাদের এসি কর্ড কানেকশন করে দেবো, ঠিক আছে। কানেকশন করে দেওয়ার পরে আমরা এইদিকে জিনিসটা ফোন রেখে আমরা এবার লাইট দেবো। লাইট সেই আগের প্রসেস, ডিসি কানেক্ট অ্যান্ড ডাইরেক্ট এসি দিয়ে দেবো। এসি দেওয়ার পর আমরা এটা সুইচ দিয়ে দেবো, সুইচ দেওয়ার পর আমরা এই সুইচটা দেবো। তো এই সুইচটা দেওয়ার পরে যেমন দেখছো সেম প্রবলেম, বুঝতে পারছো? তার মানে প্রবলেমটা এখানে ছিল, মানে এখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে, এখনো সব প্রবলেমটা সলভ হয়নি। তো যেমন দেখতে হচ্ছে এখানে মেন্স, এখানে ফল্ট প্লাস 27% ব্লিঙ্কিং করছে, মানে এটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে প্রবলেমটা হয়েছে। তো প্রবলেমটা এখনো সলভ হয় না, তো এখন প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। প্রথম স্টেপ যেটা হাতে, যেটা তুমি দেখতে পাবা, যেটা পুড়ে গেছে বা এটা জ্বলে গেছে, প্রথমে সেটাই করতে হবে। তারপরে যায় লাইন দিয়ে দেখতে হবে যে তারপরে কি হচ্ছে কি হচ্ছে না। তো আমাদের, কারণ আমাদের রেফারেন্স ভোল্টেজ পাচ্ছে না, এখানে ডিসি রেফারেন্স ভোল্টেজ পায়। তো ডিসি রেফারেন্স ভোল্টেজ আসে 300 কে রেসিস্টেন্সে, তারপরে এখানে হয় 2.5 ভোল্ট। তো এখানে 2 নম্বর পিনে ভোল্টেজ হয়, তো যে ডিসি রেফারেন্স ভোল্টেজটা পাচ্ছে না, যে কারণে চার্জারটা স্টার্ট নিচ্ছে না। একটা ছোট্টটা তার দাও। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ছোট্ট একটা তার নিয়ে নিয়েছি, সেই তারটা নিয়ে আমরা এখানে কানেক্ট করব। কানেক্ট করা হয়ে গেছে। এখান থেকে আমাদের ডিসি রেফারেন্স ভোল্টেজ আসে, সেই ডিসি রেফারেন্স ভোল্টেজটা যদি আমাদের না পায় তাহলে আমাদের এই সমস্যাগুলো শুরু হবে। তোমরা এই জিনিসগুলো অবশ্যই নোট ডাউন করবে। প্রথমত আমি কি দেখালাম, প্রথমে আমি দেখালাম যে সিমটমস কি হচ্ছে, কারণ প্রত্যেকটা চার্জার, মোটর হোক কন্ট্রোলার হোক, তার একটা সিমটমস শো করে যে এরকম এরকম হচ্ছে। ও তারপরে যায় দেখা যাবে ভিতরে কি প্রবলেম আছে, তারপরে যায় দেখতে হবে এর মানে সলিউশনটা পজিটিভ।
তো যেমন তোমরা এখানে দিয়ে দিয়েছো, এটা রিলের পজিটিভ প্রান্ত, এখানে আমরা একটা তার দিয়ে এখানে একটা কানেকশন দিয়েছি ভালো করে। তো এটা 300 রেসিস্ট্যান্স হয়ে এবার এখানে ভোল্টেজটা যাবে 2.4 ভোল্ট, তবেই সে এটা ডিসি চেঞ্জ করবে, তবেই সে এটা স্টার্ট নেবে। চলো এবার লাইন দিয়ে দেখা যাক যে কাজটা সাকসেস হচ্ছে কি হচ্ছে না। এভরিথিং ইজ লাইভ, কোনো কাটাকাটির সিন নাই, কারণ স্কিপ করা জিনিস কোনো ভালো হয় না। চলো আবার ডিসি কানেক্ট করলাম, আবার আমরা এবার পুরো মেন লাইনটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে কানেক্ট দিয়ে দিলাম। দেখো কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারটা একটু ফলো করবে, অ্যাকুরেট 16 অ্যাম্পিয়ার উঠে গেছে, আর এটা চার্জার চালু হয়ে গেছে। যেমন এখানে তোমার দেখতে হবে কত পার্সেন্ট ব্লিং করছে। লাইটগুলো যদি আমি বন্ধ করে দিই, এখন দেখতে হবে ফল্ট লাইট বন্ধ হয়ে গেছে, মেন্স প্লাস 30% হয়ে গেছে, 50% ব্লিং করছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, মিলতে কभी নেক্সট वीडियो में। तो এটা প্রায় কমপ্লিট। তো তোমরা যদি কেউ এগুলো মাইক্রোটেক ভিডিও রিপেয়ারিং দেখতে চাও, তো আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আসে। তো থ্যাংকস ফর ওয়াচিং, মিলতে কभी নেক্সট वीडियो में।